তরকারি রান্নার জন্য আলু আমাদের সকলের কাছে একটা কমন এবং প্রিয় উপকরণ। আজকে রান্না করব উত্তরাঞ্চলের বিখ্যাত আলুর ঘাঁটি। এই তরকারি খেলে ভুলে যাবেন সকল তরকারির স্বাদ। রাজশাহী কিচেন স্টোরি থেকে বলছি, সঞ্জুমান আরা। এটা আমার চ্যানেল। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিতে ভুলবেন না। করছি আমার আলু ঘাঁটি রান্না। আলু ঘাঁটি রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ আলু এবং একটা বড় কাতলা মাছের মাথা, এর সঙ্গে 2টি পিসও আমি নিয়ে নিয়েছি। প্রথমে মাছের মাথাগুলি আমি মশলা দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি মশলা নিয়েছি, সামান্য পরিমাণ মশলা দিয়ে এটা করবো। এখানে আমি প্রথমে দিলাম লবণ, তারপরে হলুদ, একটু বাটা মশলা দিলাম, একটু বাটা মরিচ দিলাম, একটু তেলও দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে মেখে নিই। এটা আমি এখন মেখে নিব। একটু পানি দিয়ে বসাবো। এখন আমি এটা সিদ্ধ বসাবো, আলুটাও সিদ্ধ করে নিব। আমি পরবর্তী স্টেপ এখন চুলাতে দেবো। এটা আমি এই যে আমি চুলার উপরে রেখে দিলাম মাছটা, চুলা জ্বালিয়ে দিলাম। এটা সিদ্ধ হবে অন্তত পক্ষে 10-15 মিনিট লাগবে সিদ্ধ করতে, কেন মাছটা অনেক বড়। আমি ফিরে আসবো আবার 10 মিনিট পরে। আমি এই যে চুলায় ফিরে আসলাম, মাছে যে এরকম অবস্থা হয়েছে। এখন আমি এটা একপাশে সরিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন এইখানে আছে আমার 1.5 কেজি পরিমাণ আলু। এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। আলুটা বসালাম, খুব মনোযোগ সহকারে দেখেন। এটা আলু ঘাঁটিতে ফাঁকি দেওয়ার জন্য এখানে আমি একটা স্পেশাল ফাঁকি তৈরি করে নিব। এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 টেবিল পরিমাণ জিরা, আর এখানে আছে মিষ্টি জিরা 1 টেবিল চামচ পরিমাণ, আর এখানে কয়েকটা গোলমরিচ আছে। এটা আমি এখন টেলে নেব একসঙ্গে করে। টেলে নিয়ে এটা আধা ভাঙ্গা করে আমি বেটে নেব। এটা আমার টালা হয়ে গেল, এটা আমি আধা ভাঙ্গা করে নেব এখন। এই যে আমার মাছের মাথা কাঁটাকুটি বেছে এতগুলি হলো, এগুলি এখন এখানে রাখলাম একপাশে। আর এইটা কাঁটাগুলি আমি এটা ডাস্ট এগুলি ফেলে দিব। আর এই যে আলুগুলি ছিলে নিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। এখন পানি দিয়ে এটাকে মুখে একটা ব্যাটারের মতো করে নেব। এটা দিয়েই হবে আলুর ঘাঁটি রান্না। এখন দেখাবো আলু ঘাঁটি করার উপকরণ সমূহ। 1.5 কেজি পরিমাণ আলু সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে রাখা আছে। এখানে একটা বড় কাতলা মাছের মাথা সিদ্ধ করে নিয়ে কাঁটা বেছে রেখেছি। এখানে আছে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, শুকনা মরিচ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, 5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখানে আছে লবণ 3 টেবিল চামচ পরিমাণ, সরিষার তেল বড় কাপের 1 কাপ, বেরেস্তা আছে এখানে 1 কাপ পরিমাণ। এখানে আছে 4টা তেজপাতা, 4টা এলাচি ছোট, বড় এলাচি 1টা, কয়েক টুকরা দারুচিনি, কয়েকটা লবঙ্গ। এখানে আদা থেঁতো করা আছে 1 কাপ পরিমাণ। এখানে আছে আকি 3 টেবিল চামচ পরিমাণ। এখন আমি রান্নায় যাব। এখন আমি মূল রান্নায় আসলাম। আলু ঘাঁটি রান্নার জন্য সবসময় এরকম একটা ডেকচি নিতে হবে, কারণ এটা যখন ফুটবে সেটা যেন গায়ে এসে ছিটকে না পড়ে। এই জন্য একটা ডেকচি নিয়ে নিলাম। চুলার আমি জ্বালিয়ে দিলাম। প্রথমে তেল ঢাললাম, এরকম একটা হাতা নিয়ে নিয়েছি নাড়াচাড়া করার জন্য।
কারণ আলু ঘাঁটি রান্না করতে হবে, অনবরতই নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। তেলটা গরম হতে সময় দিচ্ছি। তেল মোটামুটি গরম হয়ে গেছে। এখন প্রথমে আমি দিয়ে দিব তেজপাতা, গরম মশলাগুলি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজগুলি একটু নরম হয়ে আসলে আমি এই মশলাগুলি দিয়ে দিলাম। বাটা মশলা দিলাম, এরপরে দিলাম বাটা মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়াগুলি দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ। একসঙ্গে এগুলি কিছু কষিয়ে নিব। মশলাগুলি এখন কষিয়ে নিব। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। এর সঙ্গে দিলাম একটু পানি। এই মশলার মধ্যে এখন মাছের মাথাটা কষে নেব। এইভাবে নাড়াচাড়া করে মাছের মাথাটা কষে নেব। হাঁড়ির তলায় খালি লেগে যাচ্ছে, এই জন্য আমি হাঁড়িটা পাল্টাতে বাধ্য হলাম। আমি এখন ননস্টিকের এই হাঁড়িতে আসলাম। হাঁড়িগুলো এগুলি ঢেলে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম। এইটা বেশ কিছুক্ষণ কষে নেব, প্রায় 5-7 মিনিট। এটা এইভাবে কষে কষে মাছের একটা সুন্দর ফ্লেভার আসবে। এরপর আসবো আমি রান্নায়। এই যে আমার কষা কষা হয়ে গেছে, বেশ সুন্দর। 5-7 মিনিট ধরে কষালাম।
এখন এই আলুর ম্যাশ ঢেলে দেবার পালা। এখানে আমি ঢেলে দিলাম। এখন নাড়তে হবে অনবরত, নেড়ে চেড়ে সব মিশিয়ে দিচ্ছি। এখন এই ম্যাশ করা আলু এই মাছের সঙ্গে এইটা আবার বেশ অনেকক্ষণ ধরে কষতে হবে। এই আলু ঘাটি রান্না করতে অনেক টাইম লাগে, অনেক সময় লাগে। তবে আমি অত লম্বা ভিডিও তো দেখাবো না, আমি একটু সময় অফ করে করে আমি দেখাবো এবং বলতে থাকবো। এখন এইটা বলক উঠবে এবং আমি নাড়তে থাকবো, এরপরে আমি আবার ফিরে আসবো। এই যে আমি ফিরে আসলাম রান্নায়। এই যে দেখেন এখন ছিটকে ছিটকে যাচ্ছে, আমি একটা ঢালের মতো এটা ঢাকনাটা ইউজ করেছি। এখন আমি পানি ঢেলে দিব এই পর্যায়ে। এখন আমি পানি দিলাম, মোটামুটি 3 কাপ পরিমাণ পানি দিলাম। এটা আমি নাড়তে থাকবো, আবার এটা নেড়ে নেড়ে আবার অনেকক্ষণ জাল হবে। আগেই বলেছি আলুর ঘাটি হতে অনেক টাইম লাগে এবং এটা অল্প রান্না করলে বেশি ভালো লাগে না, এটা বেশি রান্না করলে এটা ভালো লাগে এবং দ্বিতীয়বার জাল করে খেতে আরও বেশি মজা লাগে। এটা এই জন্য বেশি করে রান্না করেছি। এখন আমি এইভাবে আবার বলক উঠবে আর আমি নাড়াচাড়া করতেই থাকবো, এটা থামা যাবে না। কখনো ঢেকে রান্না করা হয় না, এটা সবসময় নেড়ে চেড়েই রান্না করতে হয়। এটা অনেক ধৈর্যের ব্যাপার এই আলু ঘাটি রান্না করা, কিন্তু একবার খেলে আপনাদের মনে থাকবে এবং খেতে চাইবেন, বারবার ইচ্ছা হবে খেতে। আবার আমি ফিরে আসলাম আলু ঘাটিতে। এই যে এখন এটা বড় উঠে গেছে অনেকক্ষণ আগেই, এটা আমি নাড়াচাড়া করছি প্রায় 15 মিনিট ধরে এটা নাড়াচাড়া করছি, তারও বেশি টাইম হয়ে গেছে। এটা অনেক সময় লাগে এটা রান্না করতে। এখন তবে প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এখন এ পর্যায়ে আমি এই যে আদা থেতো করে রেখেছিলাম 1 কাপ, এই আদাটা এখানে দিয়ে দিব। আদার একটা আলাদা ফ্লেভার বের হবে এখান থেকে, খুব সুন্দর ফ্লেভার আসবে আদার ফ্লেভারে আলু ঘাটি। এটা বোঝা যাবে না ঠিক, আদার এটা বোঝা যাবে না, সব কিছু মিলে একটা সুন্দর সেন্ট হবে। আমি এর আগে একটু আলু ঘাঁটিটা চেখে দেখেছি, দেখে লবণ লাগতোই আমি লবণ দিয়ে দিয়েছি আরও কিছু পরিমাণ। আগের দিনে উত্তরাঞ্চলে বিয়ের বাড়িতে এই আলু ঘাঁটি রান্না হতো। এখন যুগ পাল্টে গেছে, সব জায়গাতেই পোলাও কোরমা রান্না করা হয়। বড় কোনো মজলিস বা খানার ব্যবস্থা হলেই আলু ঘাঁটি রান্না হতো আগে, এখন এই চলনটা বিশেষ একটা নাই। এখন আমি দিয়ে দিলাম বেরেস্তা। পূর্বে বড় বড় ডেকচিতে করে রান্না হতো কোনো মজলিসের রান্না, আর অনেক দূর থেকে এর সেন্ট পাওয়া যেত। শুধু আলু ঘাঁটি দিয়ে ভাত খাবার জন্যই মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে খাবারে অংশগ্রহণ করত। আমার রান্না প্রায় হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম এই ফাঁকিটুকু। আমার রান্না হয়ে গেছে। এখন দেখেন এই যে এইরকম পাতলা থাকবে, যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিছুটা ঘন হয়ে যাবে। হয়ে গেল আমার উত্তরাঞ্চলের বিখ্যাত আলু ঘাঁটি। আপনারা এরকম করে করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা করেছেন কিনা। আমি এখন এই পর্যায়ে বন্ধ করে দিলাম চুলা। হয়ে গেল আমার আলু ঘাঁটি।